রিসেন্টলি ক্যাফে গড়িয়া নামে আমাদের বরিশালে ভাসমান দারুণ একটি ফুড পার্ক উদ্বোধন হয়েছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানের পরিবেশ, খাবার কোয়ালিটি সহ ফুল কনসেপ্ট। সো লেটস স্টার্ট দিস ভিডিও। এখান থেকে বরিশাল নতুল্লাবাদ এলাকার দূরত্ব আনুমানিক 5 কিলোমিটার মতো। আমরা নতুল্লাবাদ থেকে মাত্র 20 টাকা করে ভাড়া দিয়ে এখানে এসেছি পার পারসন। যাই হোক, গড়িয়ার পাড়ের একটু আগেই হচ্ছে ক্যাফেটি, তাই আপনারা আসার সময় সারা ফিলিং স্টেশনের সামনে নামবেন, এর অপোজিটই ক্যাফেটি দেখতে পাবেন। ভেতরে প্রবেশ করতেই চারপাশে লাইটিং দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো জায়গাটা। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো পুকুরের মাঝখানে একটি ভাসমান ক্যাফে। এত সুন্দর ডেকোরেশন আমি সত্যি কল্পনা করিনি। এক কথায় পুরো কনসেপ্টটাই ছিল একদম ইউনিক। এখানে এসে দেখি লোকজনের উপস্থিতি বেশ ভালোই, তাই কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে একটি টেবিল খালি হলো আর আমরা সেখানেই বসে পড়ি। মেনু কার্ড হাতে পেয়ে খেয়াল করলাম খাবারের দামের মধ্যে একটু গরমিল ছিল। সম্ভবত এখানে ফ্যামিলি বা গ্রুপ নিয়ে আসা লোকজনের কথা মাথায় রেখে মেনুটা সাজানো হয়েছে। তবে যারা সিঙ্গেল বা ছোট গ্রুপে আসবেন তাদের জন্য একটু চিন্তার কারণ হতে পারে, বিশেষ করে যখন শহর থেকে গাড়ি ভাড়া করে এখানে আসতে হয়। সো খাবারের দামের একটু ভারসাম্য থাকলে ভালো হতো। আরেকটা মজার বিষয়, এখানে আলো একটু কম ছিল, তাই আমাদের মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে মেনু দেখতে হয়েছে। একটু দুঃসাহসিক অর্ডার বলা যেতে পারে। শেষ পর্যন্ত আমরা সেট ওয়ান রাইস প্লাটার অর্ডার করি, যার দাম মাত্র 200 টাকা করে। খাবারের অর্ডার দিয়ে আমরা সময়টা কাজে লাগাই, একটু ফটোশুট করে নেই, কারণ এই জায়গাটা রাতের ছবি তোলার জন্য সত্যি দারুণ। আর বলতে বাধ্য হচ্ছি, ছবিগুলো একেবারে অসাধারণ আসছিল। আমাদের খাবার তৈরি হতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগছিল। এই সময়টাতে আমরা মজার মজার গল্প করছিলাম একেবারে রিল্যাক্স মুডে। অবশেষে আমাদের খাবার চলে আসে, তবে একটি বিষয় মনে হলো, এখানে আলো একটু কম ছিল, যার কারণে খাবার খাওয়ার সময় একটু আনইজি ফিল হচ্ছিল। যদি ক্যান্ডেল থাকতো তাহলে পুরো পরিবেশটা আরো একটু বেশি স্পেশাল হতো। তবে যেটা সবচেয়ে আমার কাছে ইউনিক লেগেছে সেটা হলো এই ভাসমান ক্যাফেটি আসলে হালকা হালকা দুলছিল। দুলতে দুলতে রাতের খাবার খাওয়া এক অন্যরকম অনুভূতি ছিল। এই এক্সপিরিয়েন্সটা সত্যি আমাকে মুগ্ধ করেছে। খাবার নিয়ে যদি বলি, 200 টাকার সেট প্লেটার অনুযায়ী আরো দুই একটা আইটেম অ্যাড করা যেত। সালাদের পরিমাণটা একটু কম ছিল, তবে রাইসের কোয়ান্টিটি একদম পারফেক্ট ছিল। চিকেনের সাইজ এভারেজ বলা যায়, মানে খুব বড় না, না খুব ছোট। খাবারের স্বাদ অনুযায়ী বললে খাবার ছিল একদম এভারেজ মানের, না খুব আহামরি ভালো, আবার একেবারে খারাপও লাগেনি। আর মনে রাখতে হবে, যেহেতু ক্যাফেটা একদম নতুন, তাই তাদের উন্নতিরও অনেকটা সুযোগ রয়েছে। আমি আশা করি তারা ভবিষ্যতে খাবারের কোয়ালিটি আরো ভালো করবে। সবকিছু ছাড়িয়ে একটা কথা বলতে চাই, জায়গাটা সত্যি ইউনিক। ভাসমান ক্যাফের কনসেপ্ট, দারুণ লাইটিং আর পুরো পরিবেশটা সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই আমি আপনাদের সাজেস্ট করব, বরিশালে এলে রাতের ডিনারের জন্য হলেও ক্যাফে গড়িয়ে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন।